নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরূপ কথায় আপনাদেরকে স্বাগত জানাই। যারা প্রত্যেকভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে না, কিন্তু পরোক্ষ পান্তায় সে একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন, তারাও পরিণামে সে পরম লক্ষ্য শ্রীকৃষ্ণে প্রাপ্ত হন। সেই বিষয়ে বলা হয়েছে, বহু জন্ম জন্মান্তরের পর জ্ঞানী যখন জানতে পারে যে বসুদেবী হচ্ছেন সব কিছুর পরম কারণ, তখন সে আমার চরণে প্রাপত্তি করেন। বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন, তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন। এই শ্লোকটিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে, সেই অনুসারে কেউ যদি ভগবানের দিকে অগ্রসর হতে চান, তাহলে তাকে ইন্দ্রিয় দমন করতে হবে, সকলের প্রতি দেবপরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনের ব্রতী হতে হবে। এই শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হতে হবে, তা না হলে কখনোই পূর্ণ উপলব্ধি হবে না। প্রায়ই দেখা যায় যে অনেক কৃচ্ছ সাধন করার পরেই কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে। স্বতন্ত্র আত্মা অন্তঃস্তরের পরাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন, শ্রবণ, আস্বাদন, যদি সব রকমের ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত হতে হয়, তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্রই বিরাজমান। এই উপলব্ধির ফলে আর কারোর প্রতি হিংসা ভাব থাকে না, তখন আর মানুষ ও পশুতে ভেদাভেদ থাকে না, কারণ তখন কেবল আত্মারই দর্শন হয়, বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি করতে অত্যন্তই দুষ্কর। রাধে রাধে। তবে বন্ধুরা, আজকের এই এপিসোডটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন।